সে ভাবছিল, ফাইনালি সামওয়ান চোজ মি। ও সবসময় ভিতরে ভিতরে একটা ভয় নিয়ে বাঁচত, কেউ আমাকে পুরোপুরি ভালোবাসে না। আর যখন সে এলো, সবকিছু যেন প্রুভ হয়ে গেল যে সে ভুল ছিল। শুরুর দিকটা একদম পারফেক্ট ছিল। গুড মর্নিং টেক্সট, লেট নাইট কল, র্যান্ডম মিস ইউ, ফিউচার নিয়ে কিউট কিউট প্ল্যান। সে নিজেকে স্পেশাল মনে করত, ইম্পর্ট্যান্ট মনে করত, লাভড মনে করত। কিন্তু প্রবলেমটা লাউড ছিল না, কোনো বড় টক্সিক ফাইট না, কোনো হিউজ রেড ফ্ল্যাগ না, শুধু ছোট ছোট জিনিস। একটু ডিসরেসপেক্ট, একটু কন্ট্রোলিং টোন, একটু গিল্ট ট্রিপ। তুমি এটা করলে আমার জন্য বেটার হতো। শুনতে ছোট, ব্রেকআপ করার মতো রিজন না, কিন্তু ধীরে ধীরে সে বদলাতে শুরু করল। তুমি কি কখনো এমন রিলেশনশিপে থেকেছ যেটা দ্যাট ব্যাড না বলে তুমি ছেড়ে দাওনি, কারণ এটা ডেঞ্জারাস মনে হয়নি? এভাবেই শুরু হয়, এক্সপ্লোশন দিয়ে না, অ্যাডজাস্টমেন্ট দিয়ে। তুমি কি ব্যাঙের গল্পটা জানো? যদি একটা ব্যাঙকে ফুটন্ত গরম জলে ফেলে দাও, সে সাথে সাথে লাফ দিয়ে বেরিয়ে যাবে, কারণ ডেঞ্জার অবভিয়াস। কিন্তু যদি তাকে ঠান্ডা জলে রাখো আর ধীরে ধীরে হিট বাড়াও, ব্যাঙটা অ্যাডজাস্ট করতে থাকে। এতটা গরম ম্যানেজেবল, আর একটু ঠিক হয়ে যাবে। মেবি আমি ওভার রিয়্যাক্ট করছি। টেম্পারেচার বাড়তেই থাকে আর ব্যাঙটা অ্যাডাপ্ট করতে থাকে, আনটিল জল ফুটতে শুরু করে। তখন আর সে লাভ দিতে পারে না, কারণ সে তার সব শক্তি অলরেডি ব্যবহার করে ফেলেছে জাস্ট সারভাইভিং। কিছু রিলেশনশিপ ঠিক এমনই, হঠাৎ করে ভাঙে না, ধীরে ধীরে ডিসরেসপেক্টকে নর্মাল বানায়, ধীরে ধীরে তোমার স্ট্যান্ডার্ড কমায়, ধীরে ধীরে তোমাকে কনভিন্স করে বেয়ার মিনিমামই লাভ। প্রতিটা কম্প্রোমাইজ ছোট লাগত, কিন্তু একদিন আয়নায় তাকিয়ে সে বুঝল সে আর আগের মানুষটা নেই। আগে সে কনফিডেন্ট ছিল, এখন সে প্রতিটা কথা বলার আগে ওভারথিঙ্ক করে। আগে সে ফ্রিলি হাসত, এখন আগে মুড চেক করে। আগে সে বোল্ডভাবে প্রেয়ার করত, এখন সে ভয় নিয়ে প্রে করে। আর তারপর একদিন সে চলে গেল। নো ক্লোজার, নো প্রপার এক্সপ্লেনেশন, নো ক্লিয়ার রিজন, জাস্ট গন। সে নিজেকে রিজেক্টেড মনে করল, আনওয়ান্টেড, রিপ্লেসেবল। সে ঈশ্বরকে জিজ্ঞেস করল, ওয়াই উড ইউ টেক হিম অ্যাওয়ে? আমি তো ওকে সত্যি ভালোবাসতাম। কিন্তু হয়তো এটা রিজেকশন ছিল না, হয়তো এটা প্রোটেকশন ছিল, কারণ সে অলরেডি ফুটন্ত জলে ছিল, আর সে সেটা বুঝতেই পারেনি। হয়তো ঈশ্বর টেম্পারেচার বাড়তে দেখছিলেন যখন সে দেখতে পাচ্ছিল না। হয়তো ঈশ্বর তাকে সরিয়ে দিলেন কারণ তার নিজের আর স্ট্রেংথ ছিল না লিভ করার। শোনো, সব এন্ডিং লস না, সব হার্টব্রেক পানিশমেন্ট না। কখনো কখনো যে দরজাটা বন্ধ হয়, সেটাই সেই প্রেয়ার যেটা তুমি একসময় কেঁদে কেঁদে করেছিলে। মানুষ হয়তো চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো না। হয়তো তুমি তাকে হারাওনি, হয়তো তুমি রেস্কিউড হয়েছ জল ফুটতে শুরু করার আগেই। আর যদি এই মেসেজ তোমার হৃদয়ে লাগে, তাহলে নিজের মনেই বলো, আই ট্রাস্ট গডস টাইমিং। কারণ কখনো কখনো যেটা হার্টব্রেক মনে হয়, সেটাই ডিভাইন প্রোটেকশন।